असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मामृतां गमया आविराविर्महेदि रुद्रं यक्षिं दक्षिणामुखं ते नमः पाहि नित्यं। जगज्जननी শ্রী শ্রী মা শারদার 171তম আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপ শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে মাতৃ প্রসঙ্গে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছি। তাই জন্য আমি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের প্রধান মাতা ভদ্রাপুরী দেবী মহাশয়কে জানাই কৃতজ্ঞতা ও প্রণাম, এবং অন্যান্য মাতৃবৃন্দকে ও ভক্তবৃন্দকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। গত বছর পরম প্রসঙ্গ এবং প্রথমবার ধর্ম প্রসঙ্গে এবং এই বছর মাতৃ প্রসঙ্গে আমি কিছু বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। শ্রী শ্রী সারদা মা, যিনি জগৎ জননী, সারদা মা সম্পর্কে মাতৃ প্রসঙ্গে বলতে গেলেই সেই কথাটি সর্বাগ্রে মনে আসে যা ঈশারূঢ় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে বলেছিলেন, ইট ইজ দ্য স্টোরি অফ এ ফেনোমেনন। শ্রী শ্রী সারদা মা সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বহু ব্যাখ্যাকার, বহু রথী মহারথী, বহু জ্ঞানীগুণী ব্যক্তি দ্বিধাগ্রস্ত হয়েছেন এবং সন্ত্রস্ত হয়েছেন। কারণ মা এমনই একটি শব্দ যা, মা কথাটি ছোট্ট হলেও একটি বিরাট রূপ, যেমন করে ছোট্ট ধোঁয়ায় গন্ধ ছড়ায় ধূপ। মা সম্পর্কে বলা বা মা সম্পর্কে জানা এক মহাকাশের থেকেও যেন এক অনন্য অতীত, যা মাতৃ চিন্তা ভাবনা এবং মাতৃভাব আমাদের মধ্যে বহু পরিমাণে জাগ্রত হওয়া সত্ত্বেও তার সম্পর্কে ধারণা লাভ করে তাকে প্রকাশ করা যেন সকলের পক্ষেই দুঃসাধ্য। তবুও শ্রী শ্রী সারদা মায়ের সম্পর্কে আমাদের আলোচনা করতে ভালো লাগে, কারণ মা হলেন জগৎ মাতৃকা, তিনি জগৎ জননী, এবং তার প্রতি আমাদের যে আবেগ, যে ভালোবাসা, সেটা যেন তরঙ্গের মতো অনুভূত হয়। শ্রী শ্রী সারদা মা, তিনি মহামায়ার সম্পূর্ণ প্রতিরূপ হওয়া সত্ত্বেও এক অতি সাধারণ আবরণ দ্বারা আবৃত করে তিনি এই জগতের কাছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আর 5 জন সাধারণ নারীর মতোই যেন নিজেকে প্রকাশ করেছেন। শরৎও তার কাছে সন্তান, আমজাদও তার কাছে সন্তান। আমরা যে মহামায়া সম্পর্কে জানি বা চিন্তা করি, বা তার সম্পর্কে আমরা সকলেই কম বেশি সাধারণ জ্ঞান লাভ করি, এই মহামায়া যে মহা সরস্বতী, মহালক্ষ্মী দেবী এবং মহা দুর্গা, এই ত্রিধারা শক্তির সংমিশ্রিত শক্তিকে বলা হয় মহাচণ্ডী। যে মহাচণ্ডী সম্পর্কে বলতে গিয়ে যে চণ্ডীর অধ্যায়ে বলা হয়, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি ষট্কার শ্রাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধমাত্রাস্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা ইয়ান চর্চ বিশেষতঃ তমেব শাতং সাবিত্রী তং দেবী জননী পরা তয়েব ধার্যতে সর্বং তয়েতৎ সিজ্জতে জগৎ তয়েতৎ পালতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিশিষ্টৌ সৃষ্টিরূপা तं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतो स्वजगन्मये महाविद्या महामाया महामेधा
महास्मृति महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं ह्रीं तमेश्वरी तं ह्रीं तं बुद्धिबोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि तं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभूषणी परिघायुधा सौम्य सौम्यतरा शेष सौम्य भस्तति सुन्दरी परा परानं परमा तमेव परमेश्वरी। মায়ের প্রতিফলন এবং যে মাতৃশক্তির আরাধনা, আমাদের যে প্রকৃতি, এই প্রকৃতি যেন মাতৃভাবের এক আমাদের চোখে দৃশ্যমান। আমরা হচ্ছি একটা সিস্টেম, উই আর নাথিং বাট অনলি দ্য সিস্টেম, অ্যান্ড আউট অফ আওয়ার সিস্টেম ইজ কল্ড দ্য এনভায়রনমেন্ট, অ্যান্ড সিস্টেম প্লাস এনভায়রনমেন্ট ইজ কল্ড দ্য টোটাল ইউনিভার্স। যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে শক্তি, যে চালিকা শক্তি চালিত হচ্ছে, এই মহাকর্ষ বলের প্রভাবে যেভাবে নবগ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে চলেছেন, এবং এই মহাকর্ষ শক্তির প্রভাবেই যে সৃষ্ট অভিকর্ষ শক্তি, পৃথিবী নিজের বল দ্বারা এই অভিকর্ষ শক্তির মাধ্যমে প্রতিটি বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে। আমরা